এখানে আছে লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর হচ্ছে ভেন্ডি। আর এখানে আমি বাদাম পেস্ট করে নিয়েছি। তো কড়াই গরম করে ভেন্ডিতে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আমি ভেন্ডিগুলোকে। ভেন্ডির তো অনেক রকম রেসিপি আমরা খেয়েছি, তো এবার এই ভেন্ডির রেসিপিটা আমি যেটা শেয়ার করছি তোমাদের সাথে, সেটা একবার খেয়েই দেখো কেমন লাগে। কথা বলতে বলতে আমার ভেন্ডি ভাজা হয়ে গেছে। ভেন্ডিগুলোকে আমি এখন নামিয়ে নিচ্ছি একটা পাত্রে। তো উনুনেই রান্না হচ্ছে আজকে, কাঠের জালে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আবারও ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা জিরে। তো গোটা জিরেটা ভালো করে একটু ভেজে নেব। তারপর হচ্ছে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। এখন এগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এই যে টমেটো কুচি দিয়ে দিয়েছি। টমেটোটাকেও আমাকে এখন ভালো করে একটু মানে ভাজতে হবে আর কি, যতক্ষণ না পর্যন্ত নরম হচ্ছে টমেটোটাকে আমি ভেজে নেব। তো টমেটোর মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। আমি একবারেই সব মশলা দিয়ে দিচ্ছি, আর কিন্তু কোনো নুন হলুদ যাবে না এটাতে। তো এটাই হচ্ছে এই রান্নার মশলা, আর কিছু কিন্তু লাগে না এতে। আর তোমরা যদি চাও অন্যরকমভাবে খেতে পারো। তো আমি এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম, দেখি কার কার ভালো লাগে। আমার তো বেশ ভালো লাগে এটা খেতে। আমার বড় খুব পছন্দ করে এই ভেন্ডি রেসিপিটা খেতে, একবার ওকে বানিয়ে খাইয়েছিলাম। এখন আমি বাদাম বাটাটা দিয়ে দিয়েছি। দেখো সে টমেটো আর পেঁয়াজ কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। ভাজার পর তারপর আমি দিয়ে দিলাম বাদাম বাটাটা। বাদাম বাটাটা দিয়ে এখন আমি ভালো করে কষিয়ে নেবো এটা। যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ে ততক্ষণ আমি কষাতেই থাকবো এটাকে। আর কাঠের জালে রান্নার ব্যাপারটাই তো আলাদা, তোমরা সবাই জানো। এটা আর নতুন করে বলার কিছু নেই। তো ভালো করে এটা ভেজে নিলাম। দেখো মোটামুটি ভাজা আমার হয়ে গেছে। এখন আমি এতে ভেন্ডিগুলো দিয়ে দিলাম। এটা দিয়ে এখন ভেন্ডি দিয়ে এখানে একটু ভালো করে আমাকে কষাতে হবে। তো কষাতে কষাতে দেখো মোটামুটি হয়েই গেছে ভেন্ডি কষানো। এটা তোমরাও চাইলে বানিয়ে খেতে পারো। এটাতে কিন্তু তেমন কোনো মশলাপাতি কিচ্ছু লাগে না, ঘরে যা থাকে তাই দিয়ে হয়ে যায়। কথা বলতে বলতে ভেন্ডি আমার কষানো হয়ে গেছে। এখন আমি এতে জল দিয়ে দিয়েছি, ভেন্ডিটাও যেন সেদ্ধ হয় ভালো করে। আর মশলার কাঁচা গন্ধ তো নেই এখন। তো দেখো ভেন্ডি কষা জল দিয়ে দেওয়ার পর ভালো করে জাল করে নিয়েছি। এখন প্রায় আমার নামানোর পথে চলে এসেছে। নামিয়েও নিচ্ছি একটা বাটিতে এই ভেন্ডিটাকে। তো তোমরা চাইলে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখো, তো খুব ভালো লাগবে আমি আশা করছি। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো।